তোফায়েল আহমেদের গার্ড অফ অনার দিয়ে দ্বিতীয় জানাজা পড়ানো হয়েছে, যেটা বাংলাদেশের অধিকাংশ লোক এটাকে ভালো চোখে দেখতে পারতেছে না। কারণ এই তোফায়েল কে? এই তোফায়েল হচ্ছে একজন খুনি। এই তোফায়েল হচ্ছে স্বৈরাচারের একজন বড় দোসর এবং স্বৈরাচারের প্রত্যেকটা অন্যায় কাজের সহযোগী। বাংলাদেশে জুলাই বিপ্লবে হাজার হাজার হত্যাকারীদের সাথে, অর্থাৎ হত্যাকারীদেরকে যারা হত্যা করছে তাদের সাথে যোগসূত্র এই তোফায়েলের। বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসনের বড় নায়ক হচ্ছে একজন এই তোফায়েল, যিনি নিজ হাতে বাংলাদেশে 1969 সালের ধর্মভিত্তিক রাজনৈতিক একজন ইসলামপন্থী রাজনৈতিক নেতাকে, ছাত্র নেতাকে, সে আব্দুল মালেককে হত্যা করছিল সেই তোফায়েল। 1969 সালে 15ই আগস্ট বাংলাদেশে আর একটা কালো অধ্যায় রচিত হয়েছিল। সেই বাংলাদেশে 1969-এর 15ই আগস্ট এই আব্দুল মালেককে ড্রিল মেশিন দিয়ে হত্যা করে এই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ ডাকসুর ভিপি এই তোফায়েল আহমেদ। সেই 12 তারিখে, অর্থাৎ এই যেদিন ঘটনাটা ঘটে তার 3 দিন আগে, 12ই আগস্ট, ইসলামপন্থী রাজনৈতিক দলের এই ছাত্রনেতা আব্দুল মালেক, তিনি ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ। আর এই তোফায়েল এরা ছিল বামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা ছিল ইসলামের অনেকটাই সমালোচক, ইসলাম বিদ্বেষী অবস্থা। এই আব্দুল মালেক যে কথাগুলো বলছিল, তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছিল, এই যুক্তি খণ্ডন করতে পারে নাই। অর্থাৎ এই তোফায়েল আহমেদ তাদের সাথে যুক্তিতে না পেরে এই আব্দুল মালেককে কয়েকজন তার সঙ্গী সাথী মিলে, তৎকালীন এই ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ তার কয়েকজন লোকজন নিয়ে তাকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে, সেখানে নিয়ে তাকে গণধোলাই, অর্থাৎ তার প্রতি আঘাত করা হয়। তাকে মেরে ফেলানোর জন্য বিভিন্নভাবে তাকে আহত করা হয় এবং শেষ পর্যায়ে তাকে, এই ঘটনাটা বিকাল 4টা থেকে 5টার ভিতরে ঘটনা ঘটে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় এই আব্দুল মালেকের কিছু সহযোগীরা তাকে হসপিটালে নিয়ে যায়। তৎকালীন পাকিস্তানের একজন শল্য চিকিৎসক তার সেই চিকিৎসা করে, কিন্তু তাকে বাঁচানো যায় নাই। সেই হত্যাকারী হচ্ছে এই তোফায়েল, যিনি রক্ষী বাহিনীর প্রধান ছিল, শেখ মুজিবুরের ডান হাত ছিল, যে বাংলাদেশে জাসদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে, হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করছে। হত্যার নায়ক ছিল এই তোফায়েল আহমেদ। এই তোফায়েল আহমেদ এই ভোলাতে বর্তমান, এই যে এখন বর্তমানের স্পিকার হাফিজউদ্দিন, এই হাফিজউদ্দিনের বাবার বিরুদ্ধেও তার ষড়যন্ত্র আছে। একটা সময় এই হাফিজউদ্দিনের বাবা ছিল জাসদের নেতা, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিল ভোলার। তিনি তৎকালীন সেই ভোলায় নির্বাচন করতে চেয়েছিল এবং তার এতটা জনপ্রিয়তা ছিল যে সে নির্বাচন করলে সেখানে বিপুলভাবে, যে কোনো ব্যক্তি সেখানে নির্বাচন করলে তার বিরুদ্ধে হাফিজউদ্দিনের বাবা তিনি বিজয় লাভ করবেন। ঠিক এরকম একটা আভাস পেয়ে সেখানে শেখ মুজিব নিজে সেই হাফিজউদ্দিনের বাবার বিরুদ্ধে নির্বাচন করে ভোলায়, এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, যখন নমিনেশন জমা দেবে তার আগ মুহূর্তে, এই তোফায়েলের নেতৃত্বে কিছু লোকজন হাফিজউদ্দিনের বাবাকে গুম করা হয়। অর্থাৎ তাকে নমিনেশন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। অবশেষে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিব ভোলার থেকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের গডফাদার তোফায়েল, অথচ বাংলাদেশে মুক্তিযুদ্ধ হইলেই মনে হচ্ছে সব 7 খুন মাপ। তাই যদি হয়তো বাংলাদেশে বিএনপির সাদেক হোসেন খোকাও যখন মৃত্যুবরণ করছিল, তার দোষ ছিল কোথায়? তার গার্ড অফ অনার তাকে দিছিল আওয়ামী লীগ। এরকম বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, যারা আওয়ামী লীগের আওয়ামী লীগ করে না, অথচ অন্য রাজনৈতিক দলের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে এরকম সম্মান দেওয়া হয় নাই।
অথচ বাংলাদেশের সেই বিগত 17 বছরের স্বৈরাচারের দোসর, একজন খুনি, হত্যাকারী, জঘন্যতম রাজনীতিবিদ তোফায়েলকে দেখলাম আমরা বাংলাদেশে এখন বিএনপি সরকার গার্ড অব অনার দিচ্ছে, অতি সম্মানিত করতেছে। অথচ গতকালকের জানাজায় আমরা দেখলাম, এর আগের দিন, গত পরশু সম্ভবত জানাজায়, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তোফায়েলের সেই জানাজায় গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। তাদের মনে হয় ওইটাই তাদের কলেমা। মানে এরকম অবস্থা তৈরি হয়েছে যে মানে একটা লোক মারা গেল, তাদের একজন নেতা, অথচ সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো দায়ী আছে। বিএনপি, জামাত, এরা উভয়ই এই আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে এর জন্য দায়ী। আওয়ামী লীগ যদি ফিরে আসে এবং নতুন করে যদি ফিরে আসার সুযোগ পায়, তাহলে বাংলাদেশে বিগত 17 বছর আর কি ভয়াবহতা হয়েছে, তার চাইতে বহু গুণ বাংলাদেশে হত্যাকাণ্ড, গুমকাণ্ড এগুলো হতে থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা জানি না, তবে আওয়ামী লীগ ফিরে আসার ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে বিভিন্ন দিক থেকে হইতেছে। এমনকি বাংলাদেশের বর্তমান ক্ষমতায় থাকা দল বিএনপির সহযোগিতা এখানে আছে। তারেক রহমানেরও হয়তোবা ভারতের সাথে গোপন চুক্তি আছে। এই কারণে হয়তোবা মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে উদ্ধত্যপনা, তাদের এই যে উগ্রতা, এটা এখনো বন্ধ করতে পারতেছে না। এবং এভাবে তিলে 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 আস্তে আস্তে তারা নতুন করে বাংলাদেশে জড়ো হওয়ার চেষ্টা করতেছে। এবং এই ডালপালা গজানোর আগেই মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাদেরকে এই গার্ড অফ অনার দিয়ে আওয়ামী লীগের মাথা উঁচু করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ মনে করতেছে যে আমরা মনে হয় যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়ে গেছি, অবস্থাটা সেরকম মনে হচ্ছে। এটার জন্য জামাতও কম দেয় না। জামাতও খুব নমনীয় ভূমিকা পালন করতেছে বিগত 1.5 বছর ধরে। 5ই আগস্টের পর থেকে জামাতের পক্ষ থেকেও দেখলাম আমরা সেই একেবারে ক্ষমার ভান্ডার নিয়ে বসছে তারা। বাংলাদেশে বিগত 17 বছর তারা যে জুলুম অত্যাচারের শিকার ছিল, তারা যে বাংলাদেশে গুমের বিভিন্ন ভয়াবহ দুর্নীতি, মামলা হামলা শিকার হয়েছে, এগুলো তারা ভুলে গেছে। তারা আজ পর্যন্ত বিগত 2 বছরের ভিতরে শেখ হাসিনা পতনের পর থেকে একটা আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে জামাতের কোনো নেতাদেরকে আমরা মামলা করতে দেখিনি। বিএনপি বাংলাদেশে মামলা কিছু করলেও সেটা মামলা বাণিজ্যের ভিতরে চলতেছে। তবে বাংলাদেশে এই দুইটা বৃহৎ রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ নতুন করে সুযোগের সন্ধান খুঁজতেছে। তবে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশে স্বৈরাচারিতা দেখতে চায় না। তারা শেখ হাসিনার স্বৈরাচারিতা দেখতে চায় নাই বিধায় বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মানুষ রাজপথে নেমে শেখ হাসিনাকে পতন ঘটাইছে। তবে বাংলাদেশে নতুন করে আবার শেখ হাসিনার মতো কেউ যদি স্বৈরাচার হইতে চায়, তারাও বেশি দিন এই সুযোগ পাবে না। বাংলাদেশের সাধারণ জনগণ অবশ্যই রাজপথে নেমে এটার মোকাবেলা কিন্তু অবশ্যই করবে, তাতে কোনো সন্দেহ নাই। হয়তো বাংলাদেশের মানুষ চুপ করে বসে আছে, দেখতেছে যে দেখি বিএনপি এতদিনের যাদের পরে চিন্তা ভাবনা, দেশের জনগণের একটা চিন্তা ভাবনা ছিল, আওয়ামী এন্ট্রি হিসেবে তাদের প্রতি বাংলাদেশের মানুষের একটা আস্থা, বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে তারা কি করতেছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি 3 মাসে যে অবস্থা তৈরি করছে, তাতে বাংলাদেশে তাদের অবস্থা খুব ভয়াবহ। তারা বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থ রক্ষার জন্য তারা চেষ্টা করতেছে না, বরঞ্চ তারা শুধুমাত্র নিজেদের দল এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তারা দেশকে যা ইচ্ছা তাই করতেছে। দেশে প্রয়োজনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে, আবার এই দেশে খুন গুম, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজির যে রাজনীতি, সেই রাজনীতি নতুন করে আবার ফিরাই নিয়ে আসতেছে। বাংলাদেশে আমরা দেখলাম ইসলামী ব্যাংক নিয়ে কিভাবে দখলদারিত্ব চলতেছে। আবার বাংলাদেশে জামাত ইসলাম বা বিরোধী দলকে কোণঠাসা করার জন্য, এনসিপিকে কোণঠাসা করার জন্য তাদের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে। এই রাজনৈতিক প্রতিহিংসা বা ঘায়েলের রাজনীতি বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয় নাই, এটা পুরোপুরি বাংলাদেশে চলতেছে। এটা যদি বন্ধ না হয়, বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে আরও অন্ধকার। আমরা কয়েকদিন আগে জামাত ইসলামের আমিরকে একটা ঘোষণা দিতে দেখছি। তিনি বলছেন যে বিগত ফেসিবাদের চাইতে আগামীর যে ফেসিবাদ যেটা তৈরি হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর হবে। তবে বাংলাদেশের মানুষ কিন্তু মুখ বুজে বসে থাকবে না। তারা গুলির সামনে বুক পেতে কীভাবে দিতে হয়, কিভাবে এই স্বৈরাচারদেরকে পতন ঘটাইতে হয়, সেটা 1990 সালে একবার দেখাইছে, 2024 কিন্তু আবারও দেখাইছে।
বাংলাদেশে 1971 সালে কিন্তু এই দেশে মানুষ মুক্তিযুদ্ধ করছে। অতএব এই অভিজ্ঞতাগুলো কিন্তু ভুলে যায় নাই। 2024 কিন্তু এখনো নিঃশ্বাস ফেলতেছে ঘাড়ের পরে। অতএব বিএনপি সরকার যদি মনে করে যে আমরা দীর্ঘদিন টিকে যাব, আমরা আমাদের মতো করে আওয়ামী লীগের মতো করে আচরণ করে আমরা এই দেশে টিকে যাব, আমরা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করব, আওয়ামী লীগ নেতাদেরকে এইভাবে সম্মানিত করে তাদেরকে আমাদের ঝুলিতে নিয়ে আসবো, এগুলো সম্ভব হবে না। এই দেশের মানুষ নিশ্চয়ই স্বৈরাচারী আচরণকে কিভাবে দমন করতে হয় এই দেশের মানুষ সেটা খুব ভালো করে জানে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কে অবশ্যই নিচে কমেন্টসে আপনারা জানাতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।